ভগবান শ্রীকৃষ্ণের ভোগে বা নৈবেদ্যে কেন তুলসী পত্র নিবেদন করা হয়? অনেকেই আমায় এই প্রশ্ন করে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে কেন তুলসী পত্র নিবেদন করতে হয় এবং কিভাবে নিবেদন করতে হয়, কোন মন্ত্র দ্বারা নিবেদন করতে হয়। এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওটি থেকে সমস্ত তত্ত্ব জেনে নিতে পারবেন। কিন্তু আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্য বা ভোগে কেন তুলসী পত্র নিবেদন করা উচিত। শাস্ত্রী বা কি বলছে আমাদের, এটি কি সঠিক নাকি বেঠিক? চলুন তবে আজকের ভিডিওটি থেকে আমরা এই সমস্ত তত্ত্ব জেনে নিই। ভিডিওটি শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ, আজকের ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সকলে আজকের ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। চলুন তবে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা সেই তত্ত্ব নিয়ে আলোচনা করব যেই তত্ত্ব নিয়ে এর আগে কেউ কখনো আলোচনাই করেনি। তুলসী পত্র হচ্ছে সতী বা পবিত্র। তুলসী পত্রকে সব থেকে পবিত্র মানা হয় এবং মানা হয় যে তুলসী পত্র হচ্ছে দেবী লক্ষ্মীরই অংশ। দেবী লক্ষ্মী কিন্তু অত্যন্ত পবিত্র এবং তিনি হচ্ছে সতী সাধ্বী। ভগবানকে সাধারণত আমরা সাত্ত্বিক ভোজন নিবেদন করে থাকি, যেমন নিরামিষ এই সমস্ত দ্রব্য আদি। কখনোই ভগবানকে আমরা আমিষ দ্রব্য নিবেদন করি না, কারণ আমরা জানি যে শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ তিনি হচ্ছে শত গুণের অধিকারী, সবসময় সর্বদা নিরামিষ আহার, নিরামিষ ভোজন, নিরামিষ ভোগ গ্রহণ করে। তো ঘটনা হচ্ছে এটা, যখন আমরা রন্ধন করি বা যখন আমরা রান্না করি তখন আমরা কিন্তু সর্বদা সর্বক্ষণ নিরামিষ রান্নার চিন্তা ভাবনা করি না। ধরুন রান্না করছি, রান্না করতে করতে আমরা কিছু খারাপ কিছু ভাবলাম বা খারাপ কিছু চিন্তা করলাম, কারণ মন তো কখনোই স্থির থাকে না। এর আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম যে মন কখনোই স্থির থাকে না। মন হচ্ছে একটি প্রবাহিত নদীর মতো, অর্থাৎ প্রবাহিত নদী যেমন বয়ে যায়, বয়ে চলে, স্রোত এগিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি আমাদের এই মন হচ্ছে একটি নদীর মতো প্রবাহিত হয়ে যাচ্ছে এবং এক এক সময় এক এক রকম চিন্তা ভাবনা আসছে মনে, কখনো ভালো চিন্তা ভাবনা, কখনো খারাপ চিন্তা ভাবনা। তো যখন আমরা খারাপ চিন্তা ভাবনা করছি তখন তো আমাদের মনটা বিষিয়ে যাচ্ছে এবং শাস্ত্র বলছে আমরা মনে মনে যদি ভাবনা করি যে নিরামিষ রান্না করছি, তবে সেটি নিরামিষ রান্নাই হচ্ছে এবং আমি রান্না করছি নিরামিষ, কিন্তু মনে মনে আমি আমিষ কোনো কিছু চিন্তা করছি, তবে সেই যে রন্ধনটি সেটি কী হবে জানেন? সেটি আর নিরামিষ রান্না থাকবে না, সেটি হয়ে যাবে আমিষ রান্ধন। অর্থাৎ সেই রান্নাটি আর শত বা সাত্ত্বিক আর থাকলো না, সেটি তমগুণে পরিপূর্ণ হলো, রজগুণ তমগুণ। তো যখন রজগুণ তমগুণে পরিপূর্ণ হলো তখন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু সেটা গ্রহণ করবে না। আমরা সেটা জানি যে ভগবান হচ্ছেন মন্ত্রের অধীন, মন্ত্র দ্বারা ভগবানকে আমরা যা নিবেদন করব ভগবান তাই গ্রহণ করবে। ভগবানকে নিষ্ঠা ভরে ডেকে আনা এবং ভগবানকে জোর জাবস্তি ডেকে আনার মধ্যে পার্থক্য রয়েছে। আমাকে যদি কেউ ভালোবাসে তবে আমি সেখানে থাকতে বাধ্য, এবং আমাকে যদি কেউ জোর করে তবে আমি সেখানে জোর করে থাকলেও আমার মন কিন্তু সেখানে থাকবে না। তো ঘটনা হচ্ছে এটাই যে সবসময় এবং সর্বদা ভগবানকে ভগবানের মতন করে সেবা আদি অর্জন করা উচিত। এবং এই তুলসী পত্র নিবেদন করার কারণ হচ্ছে একটি, যে আমরা যে ভোগটি রন্ধন করলাম সবসময় আমাদের চিন্তাধারা একরকম থাকে না, কখনো খারাপ কখনো ভালো। তো রান্না করার সময় আমরা কখন কি চিন্তা করেছি আমাদের নিজেদেরও মনে নেই। তাই আমরা যদি ওই ভোগের ওপরে তুলসী পত্র নিবেদন করি বা তুলসী পত্র অর্পণ করি, তবে সেই রন্ধন করার সময় আমরা যে চিন্তাভাবনা করেছি সেই চিন্তাভাবনা ভোগের মধ্যে মিলিত হয়েছে। তখন কি হবে, দেবী তুলসী তার পতি বা তার প্রভু, তাকে যে ভোগ নিবেদন করা হবে তিনি তার তুলসীর পত্র দিলে সেই ভোগের যে দোষ ছিল সেই দোষটা খণ্ডন হবে, অর্থাৎ কেটে যাবে। তো এর মধ্যে অনেক ভোগ নিবেদন মন্ত্র রয়েছে, ভোগ নিবেদন বিধি রয়েছে, অনেক নিয়ম রয়েছে। তো সমস্ত কিছু এগুলো গুরুমুখী, গুরু প্রদত্তভাবে এগুলো জানা উচিত। এখন অনেকেই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখায়, তবে বিশেষ কিছু তত্ত্ব যেগুলি গুপ্ত থাকা প্রয়োজন এবং গুপ্ত থাকাই দরকার, কারণ সমস্ত কিছু যদি লোকমুখে প্রচলিত হয় তবে গুপ্ত বলে আর কোনো কিছুই থাকবে না। তেমনই ভগবানের সেবা আরাধনার মধ্যে বিশেষ কিছু নিয়ম রয়েছে, বিশেষ কিছু বিধি রয়েছে। যদি আমরা সেই বিধি নিয়মগুলি পালন করি তবে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। এবং সর্বোপরি কি বলুন তো, মানে এখন না সমাজটা হয়ে গিয়েছে যে সবাই সকলের নিজের নিয়ম নিজের মতন করে তৈরি করে, মানে শাস্ত্র অনুযায়ী নিয়ম আর কেউ পালনই করে না, পালন করতেই চায় না। কারণ কি বলুন তো, শাস্ত্র বিধি অনুযায়ী যদি আমরা চলি তবে সেটি যথেষ্ট কঠোর এবং কঠিন হবে। তাই কি করে ওরা নিজেদের মনোবাঞ্ছিত একটা
কল্পনা বা একটা নিয়ম তৈরি করে নেয় এবং সেই নিয়মটা সকলের কাঁধে চাপিয়ে দেয়। না, একদমই নয়। আপনি যদি নিয়ম না পারেন তবে নিয়ম করবেন না, শুধুমাত্র ভগবানকে এমনি ডাকুন। পূজা মানে কি শুধুমাত্র ঘন্টা নাড়িয়ে ভগবানকে ভোগ নিবেদন করা? একদমই নয়। প্রসাদ ভোজী যারা, তারা কিন্তু অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করবে, তারপর গ্রহণ করবে। কারণ প্রসাদ ভোজীর অর্থই হচ্ছে সে নিত্য প্রসাদ গ্রহণ করবে, অর্থাৎ প্রসাদ বিনা সে কখনোই কিছু গ্রহণ করবে না, স্বাভাবিক। কিন্তু যে অপ্রসাদ ভোজী, অনিষ্ঠা, তার বিষয়টি অন্যরকম। এবং যে অনিষ্ঠা, যে অপ্রসাদ ভোজী, সে তবে কি ভগবানকে ডাকতে পারবে না? তার ডাকে কি ভগবান সাড়া দেবে না? অসুরদের ডাকে কি ভগবান সাড়া দেয়নি? অবশ্যই ভগবান অসুরদের ডাকেও সাড়া দিয়েছে, তাদেরকেও তিনি বর প্রদান করেছে, তাদেরকে অমরত্ব লাভ করিয়েছে। তো সেক্ষেত্রে নিষ্ঠা বা অনিষ্ঠা সেটা বড় কথা নয়, ভক্তিটাই হচ্ছে বড় কথা। আপনি কতটুকুনি ভক্তি করতে পারছেন বা আপনি ভগবানকে কতটা মন প্রাণ দিয়ে ডাকছেন, ভগবান এটাই দেখবে। মানে বলছে, একটি কীর্তন আমি শুনেছিলাম, বলছে যে ভক্ত আমায় সোনার থালায় রূপোর থালায় ভোগ দেয়, আমি সেই ভক্তের কাছে যাই না। যে ভক্ত আমায় নিষ্ঠা ভরে সামান্য কিছু আনাজ দেয়, সামান্য কিছু আমানিয়া করা ভোগ দেয়, আমি সেই ভক্তের ভোগ গ্রহণ করি। কেউ যদি কলা পাতাতে ভোগ দেয়, আমি সেটা গ্রহণ করি। যে ভক্ত লোক দেখানো আড়ম্বর করে আমার পূজা আদি অর্জন করে, আমি সেই ভক্তের পূজা কখনোই গ্রহণ করি না। গোবিন্দ হচ্ছে প্রেমের দেবতা। তিনি হচ্ছেন কখনো মাতা, কখনো পিতা, কখনো সখা, ঠিক আছে, কখনো দাদা, কখনো ভাই, কখনো বন্ধু, কখনো বা মা। তিনি মানে তাকে যেই সম্পর্কে আপনি আবদ্ধ করতে চান, তিনি সেই সম্পর্কতে আবদ্ধ হবেন। তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একজন, যিনি কিনা সমস্ত সম্পর্ককে মেনে নেয়। অর্থাৎ আমি যদি এখন তাকে বলি তুমি আমার পিতা, তবে তিনি আমার পিতা। আমি যদি বলি তুমি আমার মা, তবে তিনি মায়ের মতন স্নেহ করবে। আমি যদি বলি যে তুমি আমার সখা, তবে সে আমার সঙ্গে সখার মতোই ব্যবহার করবে। সর্বোপরি তিনি হচ্ছেন সর্বকারণ কারণম, তিনি সমস্ত কারণের কারণ। তার জন্যই সৃষ্টি, তার জন্যই আমাদের মৃত্যু। তিনি চাইলে জন্ম হয়, তিনি চাইলে মৃত্যু হয়। তার ইচ্ছাতেই বাতাস বয়, তার ইচ্ছাতেই সূর্য রশ্মি পৃথিবীতে পড়ে, তার ইচ্ছাতেই নদীর জল প্রবাহিত হয়, তার ইচ্ছা না হলে কোনো কিছু হয় না। তার ইচ্ছাতেই আমরা সকলের সৃষ্টি হয়েছি, তার ইচ্ছাতেই আমাদের সমস্ত কিছু হয়। আমরা চোখ খুলতে পারছি তার ইচ্ছাতে, চোখ মেলতে পারছি তার ইচ্ছাতে। তারপরেও কিছু মানুষ এসে বলে যে ভগবান কৃপা করেননি, ভগবান ভালো না, ভগবান চোখে দেখতে পায় না, ভগবান আমাদের দেখে না। আচ্ছা, ভগবান যদি আপনাদের দেখতে নাই পেত বা ভগবান যদি আপনাদের ভালো নাই বাসত, তবে আপনি কি নিঃশ্বাস নিতে পারতেন এই পৃথিবীতে? আমার বা কোনো অনিষ্ঠাদের মধ্যে কি ভগবান কোনো পার্থক্য রেখেছে? রাখেনি তো। আমিও যেভাবে বাতাস থেকে নিঃশ্বাস নিচ্ছি, একজন অনিষ্ঠা বাতাস থেকে সেভাবে নিঃশ্বাস নিচ্ছে, অর্থাৎ পৃথিবী থেকে অক্সিজেন নিচ্ছে। তাহলে ভগবানের কাছে সকলেই সমান, সকলেই এক, আলাদা কেউ নেই, অভেদ্য কেউ নেই, ভেদাভেদ কারোর মধ্যে নেই। বেশ কিছু মানুষ রয়েছে যারা নিজেদের মধ্যে ভেদাভেদ করে নিজেদেরকে একটা উপর একটা স্থানে বসানোর চেষ্টা করে। কিন্তু সত্যি কথা বলতে ভগবানের সন্তান সকলেই হচ্ছে বৈষ্ণব। শাস্ত্র বলছে মানে যেই ব্যক্তিকে কেউ সম্মান করতে পারে না, অর্থাৎ তিনি সম্মানের যোগ্য নয়, তাকেও যে সম্মান করে সেই হচ্ছে বৈষ্ণব। অর্থাৎ বৈষ্ণবের গুণ এতটাই, বৈষ্ণবের হচ্ছে অনন্ত গুণ। সর্বোপরি আজকের ভিডিওটি থেকে তো আপনারা জানতেই পারলেন যে ভোগে কেন তুলসী পাতা নিবেদন করা উচিত এবং কিভাবে নিবেদন করা উচিত। তো ফিরে আসবো আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।